দেখুন, নিখিল নায়ক আমাদের এলাকার অত্যন্ত জনপ্রিয় নেতা ছিলেন। ট্রেড ইউনিয়ন এবং জেনারেল পলিটিক্সেও নিখিলদা আমাদের এখানকার নেতৃত্ব দিতেন। খুব দুর্ভাগ্যজনক, নিখিলদা একটা বাড়িতে রেস্ট করতেন ফাঁকা জায়গা, সেখানে কেউ বা কারা আমাদের দৃঢ় ধারণা যে নিখিলদাকে মার্ডার করা হয়েছে। মোটিভ কি, মানে কেন করবে, কি মনে হচ্ছে? রাজনৈতিক প্রতিহিংসা ছাড়া তো হতে পারে না। এই এলাকায় তৃণমূলের দীর্ঘদিনের প্রভাব, এই প্রভাব কাটাতে পারছিল না এবং আমাদের সন্দেহ যে রাজনৈতিক কারণে নিখিলদাকে মার্ডার করা হয়েছে। কারণ কোনো মানুষ খেতে খেতে এঁঠো হাতে তার সুইসাইড করতে পারে না। এবং তার আগে তার এক বন্ধু তার সঙ্গে সবসময় থাকেন, তিনি গিয়েছিলেন, তাকে বলেছি যে আমি রান্না করা খাবার মেরে এসছে, আমি খাবার খেয়ে নিচ্ছি। এবং তারপরেই লোকজন পরে জানতে পারে দরজা খোলা এবং দেখা যায় যে দড়ি হালকা করে বেঁধে দেওয়া হয়েছে সিঁড়ির সঙ্গে। এটা একদম মার্ডার কেস। আমরা বিচার চাই। বিরোধীরা বলছে যে এখানে তার জনপ্রিয়তা ছিল, বিরোধীদের কিভাবে সম্ভব এটা করা, তারাও তদন্ত চাইছে ঘটনাটা। দেখুন, নিখিলদার জনপ্রিয়তা শুধু নয়, এই এলাকাতে বিরোধীরা ছুঁচ ফোটাতে পারছে। সুতরাং পরিকল্পিতভাবে এটা করা হয়েছে। আমরা এর তদন্ত চাই, এর দোষীদের গ্রেপ্তার চাই, অবিলম্বে আমরা দোষীদের গ্রেপ্তার চাই। প্রশাসনের সঙ্গে কথা হচ্ছে কোনো তাদেরকে জানানো? প্রশাসনের সঙ্গে মাননীয় মন্ত্রী, এখানকার যিনি বিধায়ক প্রদীপবাবু বসছিলেন, তিনি খুবই ভারাক্রান্ত, তার মন খারাপ, তিনি তো কাঁদছিলেন আমার কাছে। তো স্যার কথা বলেছেন, সিপির সঙ্গে কথা বলেছেন, ডিআইজির সঙ্গে কথা বলেছেন, পুলিশ প্রশাসনের উচ্চ মহলের সঙ্গে কথা বলেছেন। নরেন্দ্র, যেটা রাজনৈতিক প্রতিহিংসা বললেন, এটা মানে কোন দিক থেকে প্রতিহিংসা? দেখুন, এই এলাকাতে তৃণমূলের জনপ্রিয়তা, তৃণমূলের দুর্গ বলতে পারেন, সেই এলাকাতে বিরোধীরা দাঁত ফোটাতে পারছিল না এবং নিখিল নায়ক এখানে স্তম্ভের মতো দাঁড়িয়েছিল। তাই আমরা মনে করি যে এটা একটা কেস অফ মার্ডার এবং এর যে পারিপার্শ্বিক অবস্থা আমরা যেটা দেখলাম, খাবার আধ খাওয়া অবস্থা পড়ে আছে এবং আমরা দেখলাম কিছু মুরগি টুরগিও মরে রয়েছে, খাবার বিষও মেশাতে পারে। আমরা পুলিশকে বলেছি ফরেন্সিক তদন্তের জন্য, আমরা পুলিশকে বলেছি পুরোপুরি তদন্ত করে উপযুক্তভাবে একদম দোষীদের গ্রেপ্তার করতে হবে অবিলম্বে। বলছি, এই ঘটনায় এখনো পর্যন্ত কাউকে পুলিশ সন্দেহ মানে আটক করেছে জিজ্ঞাসাবাদের জন্য? না, এখনো পর্যন্ত হয়নি। আসলে পুলিশও এত মানুষ, নিখিলদার যা জনপ্রিয়তা, হাজার হাজার মানুষ সবাই ভিড় জমিয়েছে, এখনো প্রচুর মানুষ আসছে, রাস্তা বন্ধ হয়ে গেছে, আমরাই তো ঢুকতে পারছিলাম না। তো পুলিশের উপর আমাদের ভরসা আছে, পুলিশ নিশ্চয়ই দেখবে ব্যাপারটা। ঠিক ব্যক্তিগত শত্রুতা ছিল? দেখুন, এটা তো তদন্তের পরেই জানা যাবে। কোনো গোষ্ঠীদ্বন্দ্ব? এর আগেও নিখিলদার উপর অ্যাটাক হয়েছে, এর আগেও রাত্রিবেলাতে নিখিলদা মাস ছয়েক আগে নিখিলদা আসছিল, কিছু মুখ বেঁধে কাপড়ে মুখ বেঁধে কিছু লোক নিখিলদাকে অ্যাটাক করেছিল। তখন পার্টি অফিস থেকে সবাই বলেছিল যে তুমি সাবধানে থাকো, থাকো বলে। আমি তো কারো কখনো ক্ষতি করি না, অজাত শত্রু মানুষ, মানুষের উপকার করেন। এই এলাকার আদিবাসী মানুষদের সঙ্গে তার সখ্যতা, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য আমরা বারবার দেখেছি প্রদীপবাবুর কাছে যে বলা যে আমার এইটা করে দিতে হবে, আমার এইটা করে দিতে হবে। সুতরাং এবং আজকের এই যে মানুষ, হাজার হাজার মানুষ এই যে এখানে উপস্থিত, এর থেকে বোঝা যায় যে জনপ্রিয় মানুষ, তাকে সরানোর জন্যই তাকে মার্ডার করা হয়েছে। গোষ্ঠীদ্বন্দ্বের শিকার নয় তো? আমাদের পশ্চিম বর্ধমানে গোষ্ঠীদ্বন্দ্ব নেই বললেই হয়। আর যাই হোক, আমাদের দলের সহকর্মী দীর্ঘদিন একসঙ্গে রাজনীতি করেছি। তৃণমূল কংগ্রেস যখন ক্ষমতা আসেনি তখন থেকে নিখিলদার সঙ্গে আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তাই তাকে যারা তো ব্রুটলি মার্ডার করেছে, সেই অপরাধীদের শাস্তি চাই।